জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা সোমবার স্থানীয় সময় রাত 10টায় নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে পৌঁছান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ d'Affaires বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। আজ ডক্টর ইউনূস জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৭ সেপ্টেম্বর সকালে তার অধিবেশনে ভাষণ দেওয়ার কথা। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ও সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এবং USAIDর প্রশাসক ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। ৩ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২৭ সেপ্টেম্বর দেশে রওনা হবেন প্রধান উপদেষ্টা। দুদেশের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম X হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এদিকে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার X পোস্টে লিখেছেন, আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রাধিকার পেয়েছে। কক্সবাজারে চকরিয়া যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছেন। সোমবার রাত ৩:৩০টার দিকে ডোলা হাজরা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত হন এই সেনা কর্মকর্তা। তাকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডোলা হাজরার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত ৩:৩০টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সিয়াম হাসান 2018 সালে বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় চার্জশিটভুক্ত আসামি। তাকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। সিয়াম হাসান সদ্য ছাত্র জনতা অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায়ও এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মালয়েশিয়ায় মানব পাচার সিন্ডিকেটের অন্যতম বাংলাদেশি সদস্য আলতাফ খানকে কুয়ালালামপুর থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বাংলাদেশে 103 জন ব্যবসায়ীর নামে মামলা করে দেশ ছেড়েছিলেন বিতর্কিত এই ব্যবসায়ী। শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে দেশটির গোয়েন্দারা। টানা 72 ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি শেষে খাগড়াছড়িতে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। সকল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে 3 দিন আটকে থাকার পর পর্যটকরা থেকে ফিরতে শুরু করেছেন। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সকাল 7টায় সাজেক থেকে পর্যটকদের নিয়ে 112টি পিকআপ জিপ, 23টি সিএনজি রওনা দিয়েছে। এর বাইরে শতাধিক মোটর সাইকেলে করে সাজেক ছাড়েন বহু পর্যটক। এছাড়া খাগড়াছড়ি সহিংসতার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। এদিকে অন্য দুই জেলা বান্দরবান ও রাঙামাটির যান চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার আঁতুড়ঘর হিসেবে পরিচিত পাড়া কেন্দ্রগুলো বন্ধ থাকায় পার্বত্য চট্টগ্রামে চরমভাবে ব্যাহত হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। বরাদ্দের অভাবে কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় হুমকির মুখে শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য, পুষ্টি পরিষেবা, পানি ও পয় ব্যবস্থা।
রাজধানীর শাহবাগ থানায় গত ৯ আগস্ট দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ড এবং তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চললেও বেশ কিছু কারখানায় কোনোভাবে শ্রমিক অসন্তোষ ঠেকানো যাচ্ছে না। আশুলিয়া শিল্পাঞ্চলে সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরে দাবি দেওয়া না মানায় 9টি গার্মেন্টস কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে আগে থেকে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 46টি তৈরি পোশাক কারখানা। কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। টানা কয়েক সপ্তাহের এই শ্রমিক আন্দোলনে অনেক কারখানাতেই উৎপাদনে ভাটা পড়েছে। ক্রয়াদেশ অনুযায়ী সময়সীমার মধ্যে পোশাক ডেলিভারি দেয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জলবায়ুর পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে হুমকির মুখে পড়েছে বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান কফির উৎপাদন। 7 দশকের মধ্যে সবচেয়ে কম কফি উৎপাদন হয়েছে এবছর। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন বলছে এর ফলে চলতি বছর কফির দাম বেড়েছে প্রায় 55%। ফলে আশঙ্কা তৈরি হয়েছে কিছুদিনের মধ্যে সাধারণের সাধ্যের বাইরে চলে যেতে পারে জনপ্রিয় এই পানীয় পণ্যের দাম।